অভিষেক ব্যানার্জিকে বিশ্বাস করবো নাকি সন্দেশখালীর সার্ভাইভারদের বিশ্বাস করবো? ভোটের ঠিক আগে কেন এরকম ভিডিও বেরিয়ে গেল, তার পিছনে কি উদ্দেশ্য আছে জানি না, কোথাও কিছু থাকতে পারে। কিন্তু এইসব ভিডিও টিডিওর অনেক আগে সন্দেশখালীর এমএলএ, স্ট্যান্ডিং এমএলএ নিরাপদ সর্দার, তিনি বিধানসভার ভিতরে বলেছিলেন 2013 সালে মেয়েরা গ্যাংরেপ হচ্ছে, এবং যখন তিনি বলছেন গ্যাংরেপ হচ্ছে তখন ডেপুটি স্পিকার, সেদিনের তৃণমূল অধুনা বিজেপি সোনালী গুহ, মাইক অফ করে দিয়েছিল। এটা বিধানসভার রেকর্ডে আছে। তৃণমূল বা বিজেপি দুটো দলই মহিলাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, এবং ফলত পরের কথাগুলো আসে, এত টাকা দিচ্ছি মানে পারলে কিনে নিয়েছি, এরকম একটা মনোভাব চলে আসে। আমরা নির্দিষ্ট আকারে বলেছি যে মর্যাদার প্রশ্নটা এবং ক্ষমতায়নের প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সাংসদ হলে এমপি ল্যাডের 1/3 টাকা মহিলাদের জন্য খরচ হবে, মহিলা আত্মরক্ষা সমিতি হবে, মহিলা আত্মমর্যাদা কেন্দ্র হবে, এবং তার মধ্যে কমিউনিটি সেন্টার, শ্রমজীবী মহিলাদের জন্য যৌথ রান্নাঘর, বাচ্চাদের জন্য ক্রেশ থেকে শুরু করে মার্শাল আর্ট ট্রেনিং, বিভিন্ন রকমের বন্দোবস্ত থাকবে, সমবায়। আমরা নারীদের ক্ষমতায়ন এবং মর্যাদার প্রশ্নটা, অধিকারের প্রশ্নটাকে তুলে ধরতে আগ্রহী। সন্দেশখালী নিয়ে তৃণমূল রাজ্যের শাসক দল একটা ভিডিও ভাইরাল করছে, এখানে বলা হচ্ছে সন্দেশখালী সবটাই সাজানো। আজকে তো আমাদের মঞ্চে আমার সাথে আজ মহিলাদের, মহিলা সমাজের মহিলা নাগরিকরা, তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে এসেছিলেন, বিভিন্ন প্রশ্ন। সন্দেশখালীর মহিলারা তো আজ আমাদের মঞ্চে এসেছিলেন, এবং তাদের মুখে যা শুনলাম, তাহলে অভিষেক ব্যানার্জিকে বিশ্বাস করবো নাকি সন্দেশখালীর সার্ভাইভারদের বিশ্বাস করবো? ভোটের ঠিক আগে কেন এরকম ভিডিও বেরিয়ে গেল, তার পিছনে কি উদ্দেশ্য আছে জানি না, কোথাও কিছু থাকতে পারে। কিন্তু এইসব ভিডিও টিডিওর অনেক আগে সন্দেশখালীর এমএলএ, স্ট্যান্ডিং এমএলএ নিরাপদ সর্দার, তিনি বিধানসভার ভিতরে বলেছিলেন 2013 সালে মেয়েরা গ্যাংরেপ হচ্ছে, এবং যখন তিনি বলছেন গ্যাংরেপ হচ্ছে তখন ডেপুটি স্পিকার, সেদিনের তৃণমূল অধুনা বিজেপি সোনালী গুহ, মাইক অফ করে দিয়েছিল। এটা বিধানসভার রেকর্ডে আছে। ফলত আজকে কি ভিডিও বেরিয়েছে জানি না, কিন্তু 2013 থেকে নিরাপদ সর্দার যে কথা বলেছেন, এমএলএ বিধানসভার ভিতরে গ্যাংরেপের কথা বলছেন এবং মাইক অফ হয়ে যাচ্ছে, এই জঘন্য নারকীয় নিদর্শন যারা রেখেছে, করেছে, নিশ্চিতভাবে তার মানে সন্দেশখালীতে অত্যাচার তখন থেকে হচ্ছিল, এখন তো আরও ম্যাগনিফাই করেছে। সমাজে আরও বিভিন্ন স্তরে বা আরও বিভিন্ন ক্ষেত্রের মহিলারা তারা নানান সমস্যার কথা বলছিলেন, আমরা শুনছিলাম। সেক্ষেত্রে যদি প্রত্যেকের একটা প্রত্যাশা রয়েছে যে সাংসদ সৃজন অনেকটা সৃজনমূলক কাজ করবে মহিলাদের জন্য, একাধিক সমস্যার কথা শুনে সামনের দিনে যে প্রচার যে কদিন বাকি, সেখানেও ইস্যু হচ্ছে। হ্যাঁ, অবশ্যই তৃণমূল বা বিজেপি দুটো দলই মহিলাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, এবং ফলত পরের কথাগুলো আসে, এত টাকা দিচ্ছি মানে পারলে কিনে নিয়েছি, এরকম একটা মনোভাব চলে আসে। আমরা নির্দিষ্ট আকারে বলেছি যে মর্যাদার প্রশ্নটা এবং ক্ষমতায়নের প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সাংসদ হলে এমপি ল্যাডের 1/3 টাকা মহিলাদের জন্য খরচ হবে, মহিলা আত্মরক্ষা সমিতি হবে, মহিলা আত্মমর্যাদা কেন্দ্র হবে, এবং তার মধ্যে কমিউনিটি সেন্টার, শ্রমজীবী মহিলাদের জন্য যৌথ রান্নাঘর, বাচ্চাদের জন্য ক্রেশ থেকে শুরু করে মার্শাল আর্ট ট্রেনিং, বিভিন্ন রকমের বন্দোবস্ত থাকবে, সমবায়। আমরা নারীদের ক্ষমতায়ন এবং মর্যাদার প্রশ্নটা, অধিকারের প্রশ্নটাকে তুলে ধরতে আগ্রহী। আচ্ছা, এই যে সন্দেশখালীর একটা ভিডিও, পরপর ভিডিও, অডিও, একাধিক বিষয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, কোথাও কি ঘোলা জলে মাছ ধরার একটা পরিকল্পনা চলছে রাজনৈতিক দলের? আমার এটা আপনাদের কাছে প্রশ্ন, যে হঠাৎ এতদিন হয়নি, হঠাৎ এখন ভোটের 2 দফা 3 দফার পরে হঠাৎ এই ভিডিও ছাড়তে শুরু করেছে কেন, এবং কারা হঠাৎ ওই রকম গিয়ে কথা বলল, সেই যে কি বিজেপির লোক নাকি সব? তা আমি তো ওইটাই বললাম যে ভিডিওর সত্যতা আছে নেই এগুলো নিয়ে বিতর্ক কি হবে, লোকে বুঝতে পারে এতে এই ভিডিও বেরোলে কারা বেনিফিটেড হবে। বেনিফিশিয়ারি তথ্য শুনিয়েছিলেন ব্রাত্য বসু, মনে আছে জ্ঞানেশ্বরী ঘটনার পর? তার তথ্য এখন যদি তাকে গেলানো হয়, তাহলে বেনিফিশিয়ারি কারা এই ধরনের ভিডিও বেরোলে সমাজদারকে লিয়ে ইশারা কাফি হয়। আমার নির্দিষ্ট কথা যে এইসব ভিডিও ছেড়ে দিন না। 2013 সালে বিধানসভায় স্ট্যান্ডিং এমএলএ নিরাপদ সর্দার তিনি বলছেন গ্যাংরেপ হচ্ছে, লুট হচ্ছে, অত্যাচার হচ্ছে, সোনালী গুহ ডেপুটি স্পিকার মাইক অফ করে দিচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? তার মানে সন্দেশখালীতে তখন থেকে অত্যাচার হতো, তার শাস্তি আজ নয় কাল পাবে। প্লিজ চুরি করবেন না,
একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে। তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।